ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি মেষ রাশি এবং মেষ লগ্ন অনুমোদিত করে সংলগ্ন আপনার এপ্রিল মাসের 20 তারিখ থেকে মে মাসের 20 তারিখের সুবাদে কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে এক বিরল মহাজাগতিক যোগ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বিভিন্ন গ্রহ নক্ষত্রের অলৌকিক সম্ভার কিন্তু সুপরিণতি বয়ে আনবে। সেহেতু কেতুর দৃষ্টি প্রদান কিন্তু মাঝে সাঝে লক্ষ্য করা যাবে, যার কারণে কিন্তু কিছু কিছু বিষয় কিন্তু আপনাদের একান্তই আপনাদের সাবধানতা অবলম্বন করে এবং পরিপ্রেক্ষিত করে চলতে হবে। তো সমস্ত বিষয় আজকে পর্যালোচনার মাধ্যমে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো বন্ধুরা, আপনারা কোন কোন দিক থেকে ব্যাপকভাবে লাভবান হবেন এবং কোন কোন সাময়িক কিছু দিক জুড়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যযুক্ত আলোচনা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা করতে চলেছি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের সুবাদে। তো সেহেতু বন্ধুরা, আপনারা যে এতটা সময়কাল জুড়ে যেই সময়ের জন্য অপেক্ষা করছিলেন এবং যেই পরিবর্তন এবং পরিণতিগুলি জীবনে প্রাপ্তি করতে চাইছিলেন, সেই পরিণতি এবং পরিবর্তনগুলি জীবনে কিন্তু ঘটবে। পাশাপাশি নানান দিক থেকে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের জীবনে কিন্তু প্রাপ্তি ঘটবে। তো বন্ধুরা, আপনারা যদি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন এক মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু শুভভাবে শুভ লগ্নে সুপরিণতি আনতে চলেছে। এছাড়াও বন্ধুরা, সর্বোপরি পুরোপুরি ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সমগ্র এপ্রিল এবং মে মাসের সুবাদে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে বহু পঙ্খানুপঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস, নিজস্ব ভরসা এবং পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। এছাড়াও বন্ধুরা, এই সর্বোপরি ভিডিওটি যেহেতু মেষ রাশি এবং মেষ লগ্নের ক্ষেত্রে জীবন পরিবর্তন আনার ক্ষেত্রে এক সুপরিগঠিত এক ভিডিও হতে চলেছে এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনারা প্রকাশ্য জীবনের সুপরিণতিগুলি লক্ষ্য করতে পারবেন, জীবনে উন্নতির শেখরে কিন্তু পৌঁছতে পারবেন আপনারা মেষ লগ্নের জাতক জাতিকারা। তো সেহেতু বন্ধুরা, সম্পূর্ণ মনোযোগ সহকারে আজকে এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণরূপে। আশা করছি আপনারা কিন্তু নিমজ্জিত সময়কালের নয় অনেকটাই উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। এছাড়াও বন্ধুরা, এই সর্বোপরি পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যদি উপকৃত লাভ অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। কর্মফলদাতা শনি মহারাজের কৃপায় বৃত্তান্ত জীবনকালে সুপরিণতিগুলি প্রাপ্তি করবেন। জীবনে এগিয়ে যাওয়া পথগুলি এবার কিন্তু আপনাদের ক্ষেত্রে খুলে যেতে চলেছে। তাছাড়াও বন্ধুরা, এই সর্বোপরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানের নাম স্মরণ করে চলুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে এই সান্নিধ্যপূর্বক সময়কাল। তো বন্ধুরা, চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুবর্তিত করে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে সৃষ্টি হচ্ছে মহাপ্রলয় রাজযোগ। আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু থাকছে বিভিন্ন গ্রহ নক্ষত্রের গোচর এবং আবর্তন, থাকছে আপনাদের রাশি সুবাদে মঙ্গলের মাঙ্গলিক পরিদর্শন অর্থাৎ মঙ্গলের মাঙ্গলিক প্রভাব। দ্বিতীয় ঘরে থাকছে শনি মহারাজ, আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে থাকবে কিন্তু বন্ধুরা রবি, এবং সপ্তম ঘরে থাকছে সূর্যের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন। তবে মাসের মাঝামাঝি সময়ে এসে অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু করে এপ্রিল মাসের 20 তারিখ অবধি এই সময়কালের ভিত্তি করে কিন্তু আপনাদের রাশির অগ্রভাগে শুক্রের প্রবেশ ঘটবে এবং বৃত্তান্তে আপনাদের জীবনকালে কিন্তু সুপরিণতি রাস্তাগুলি এবং পথগুলি কিন্তু সংরক্ষিত করে চলতে পারবে। তো সেহেতু মঙ্গলের মাঙ্গলিক প্রভাবের দ্বারা কিন্তু আপনাদের পারিবারিক জীবনের সুমধুর সময় আপনারা প্রাপ্তি করে তথা ঘিরে ধরে চলতে পারবেন। পারিবারিক নানান রকম অবক্ষয় ভাবনা চিন্তা বাধা বিপত্তি সকল প্রকার কিন্তু বিতাড়িত করে চলতে পারবেন।
পারিবারিক জীবনে কিন্তু আপনাদের সাথে পারিবারিক সদস্য সমূহের সুসম্পর্ক প্রতিস্থাপিত হবে। বৃত্তান্ত জীবনে আপনারা সুপরিণতিগুলি একান্তই আপনারা অন্তর্নিহিত জীবনে প্রাপ্তি করতে পারবেন। সেক্ষেত্রে সামাজিকতার দিক থেকে কিন্তু দুর্নীতিগ্রস্ত আপনারা যে হয়ে চলেছিলেন সেগুলি কিন্তু দূরীভূত করে তুলতে পারবেন এবং বিশ্বগত আপনারা কিন্তু সুনাম অর্জন করে বৃদ্ধি করে কিন্তু চলতে পারবেন সামাজিকতার দিক থেকে। পাশাপাশি বন্ধুবান্ধব বলুন এবং পাড়া প্রতিবেশী বলুন কারোর ওপর অতিরিক্ত মাত্রায় বিশ্বাস করে নিজস্ব বিশেষ কিছু পরিবর্তনের প্ল্যান এবং পরিকল্পনা বিষয়ে কিন্তু অতি অবশ্যই আপনারা জানাবেন না, একান্তই গোপন রেখে চলার প্রয়াস করবেন। কারণ নিজের মানুষেরাই এবং কাছের মানুষেরাই কিন্তু আপনাদের প্রতারণামূলক পরিস্থিতির শিকার কিন্তু বিগত কয়েকদিন ধরে করিয়ে আসছে। সেক্ষেত্রে ওনাদের থেকে কিন্তু দূরীভূত রাখুন এবং একান্তই গোপনে কিছু তন্ত্র রেখে নিজেদের জীবনের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান, তাতেই কিন্তু আপনাদের মঙ্গলময় হবে। তাছাড়াও আপনাদের বিশেষত দাম্পত্য জীবন তথা স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে যে সকল বাধা বিপত্তি অবক্ষয় দেখা দিয়েছিল সেগুলি কিন্তু পুনরাবৃত্তি ঘটবে। একান্তই আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্যময় মায়া কিন্তু আপনারা এক সময়কাল প্রাপ্তি করবেন। সেক্ষেত্রে একটা সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে বন্ধুরা কিন্তু বিশ্বাস এবং ভালোবাসা বৃত্তান্তই প্রয়োজন। সেক্ষেত্রে অতি অবশ্যই স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে একে অপরের প্রতি বিশ্বাস প্রতিমাত্রায় বজায় রেখে চলুন। পাশাপাশি সুপরিণতিগুলি কিন্তু একান্তই আপনারা পরিলিখিত জীবনে প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন। তাছাড়া বন্ধুরা নতুন প্রেমযোগের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হবে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। সেক্ষেত্রে প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা পাশাপাশি বিদেশ বিভাগের ক্ষেত্রে বলুন টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনের ক্ষেত্রেও কিন্তু সুপরিগঠিত এক সময়কাল একান্তই প্রাপ্তি ঘটবে। বৃত্তান্ত জীবনকালে সুপরিণতিগুলি কিন্তু আপনারা একান্তই প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে একান্তই আপনারা পড়াশোনার প্রতি বিশেষ লক্ষ্য নজরের সুবাদে চলুন, সময় সাপেক্ষে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান এবং প্রত্যেকটা কাজকর্ম করে তোলার চেষ্টা করুন সময় সাপেক্ষে। পাশাপাশি গুরুমান্য গুরু সত্তা ভক্তি বৃত্তান্তের প্রয়োজন। এছাড়াও পিতামাতা এবং অন্যান্য সদস্য সমূহের বিশেষ কিছু পরামর্শ এবং উপদেশ মান্যতা করাও কিন্তু বৃত্তান্ত জীবনকালে অনেকটা শুভ ফলাফল প্রাপ্য ঘটাবে আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে অতি অবশ্যই গুরুপান্ন গুরু শ্রদ্ধা ভক্তি বজায় রেখে চলার চেষ্টা করুন। পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কিন্তু শুভ পরিবর্তন আপনারা একান্তই অন্তর্নিহিত জীবনকালে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। সেক্ষেত্রে পুরনো যে কোনো রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বলুন অ্যালার্জিজনিত সমস্যা, শ্বাসকষ্টজনিত সমস্যা, প্রবল জটিল থেকে জটিলতম সমস্যার ক্ষেত্রে কিন্তু ডাক্তারি পরামর্শের সুবাদে চলার চেষ্টা করুন। পাশাপাশি সময় মতো খাওয়া দাওয়ার খান, ওষুধপত্র খান, নিজেকে সিস্টেমেটিক্যালি পরিচালনা করে তুলে ধরার চেষ্টা করুন। পাশাপাশি বন্ধুরা অতি অবশ্যই আপনারা কিন্তু ঘরের তৈরি হালকা ফুলকা খাবার খাবেন। সেক্ষেত্রে দেখবেন বৃত্তান্তই কিন্তু আপনারা শারীরিক সুসমৃদ্ধি প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে আপনারা একান্তই পরিবর্তন অনুভব করতে পারবেন। তাছাড়া বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে মানসিক চিন্তা দূরীভূত হবে। পারিবারিক ব্যক্তিসমূহের দ্বারা কিন্তু আপনারা এক ভ্রমণ বৃত্তান্তমূলক প্রত্যেকটি ক্রিয়াকলাপ করে তুলতে পারবেন, যাতে কিন্তু আপনারা সমষ্টিগতভাবে মানসিক শান্তি অনুভব করবেন। সন্তানদের ক্ষেত্রে বলুন, বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে বলুন, আপনার স্ত্রীর ক্ষেত্রে বলুন, ছোটোখাটো সমস্যা যেমন হাতে পায়ে ব্যথা এবং জ্বর সর্দি গ্যাসের সমূহ ছোটোখাটো সমস্যা কিন্তু মাঝে মাঝে লক্ষ্য করা যেতে পারে। সে বিষয়ে কোনো রকম কোনো কিন্তু সন্দেহ থাকছে না। আগে থেকে নিজেদেরকে তৈরি করে রাখুন এবং ওষুধপত্র আগে থেকে এনে রাখুন, বৃত্তান্তই কাজে দেবে এবং আপনারা শারীরিক দিক থেকে সুসমৃদ্ধি প্রাপ্তি ঘটিয়ে চলতেও কিন্তু সক্ষম হবেন। তাছাড়াও কর্মসংস্থা দিক থেকে কিন্তু সমস্যাই কিন্তু মিটে যাবে। সেক্ষেত্রে বাইরে যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন তথা জমি ক্রয় বিক্রয় গৃহ নির্মাণে যে রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, অতি অবশ্যই সর্বাঙ্গীন ক্ষেত্রে আপনারা মার্কেট অ্যানালাইসিস করে প্রত্যেকটা পদক্ষেপ নিয়ে চলার প্রয়াস করুন। পাশাপাশি প্রত্যেকটা সিদ্ধান্তে চূড়ান্ত হয়ে চলুন। অতি অবশ্যই কিন্তু আপনারা আর্থিক মুনাফা অর্জন করে চলতে পারবেন। এমনকি ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান থাকবে। আপনাদের ক্ষেত্রে একান্তই আউট ইনকামের সোর্সগুলি খুলে যেতে চলেছে, যার কারণে আপনাদের আয়ের দিকটা সুসমৃদ্ধি করিয়ে তুলতে পারবেন। ব্যয়ের পরিমাত্রা কিন্তু অনেকখানি কমিয়ে তুলতে পারবেন আপনারা, অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা। পাশাপাশি আপনারা যে কোনো কর্মক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান পাচ্ছে। অতি অবশ্যই নিজস্ব বিশেষ কিছু দায়িত্ব প্রতিপালন করে চলুন, লক্ষ্য নির্ধারিত করে জীবনে এগিয়ে চলার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে যে সকল বাধা বিপত্তি অবক্ষয় দেখা দিয়েছিল সেই সকল প্রকার বাধা বিপত্তি অবক্ষয় দূরীভূত হবে। অফিসিয়ালি প্রত্যেকটা ক্রিয়াকলাপের ক্ষেত্রে আপনারা বৃত্তান্তই যথাযথভাবে এগিয়ে যেতে পারবেন, প্রত্যেকটা কোনো রকম কোনো বাধা বিপত্তি ছাড়াই। তাছাড়াও ব্যবসা এবং বিজনেসের অধিক মুনাফার স্বার্থে কিন্তু বিশেষ কিছু
দিক এবং সুরাহা পেতে পারবেন এবং অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির সুবাদেও কিন্তু সুপরামর্শগুলি জীবনের প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন, যার কারণে ব্যবসা এবং বিজনেসের মারফতে ব্যাপক মুনাফা অর্জনের মধ্য দিয়ে কিন্তু আপনারা চলতে পারবেন। তাছাড়াও যেনারা পেশাদারি ক্রিয়াকলাপে রয়েছেন, অংশীদারি ব্যবস্থাপনায় রয়েছেন, পাশাপাশি যেনারা এই গোটার সময়কালটিকে ভিত্তি করে পুরো শিল্প জগতে রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গতানুগতিক দিক থেকে সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হবে। বৃত্তান্ত এই জীবনের সুপরিবর্তন আনার ক্ষেত্রে আপনাদেরকে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। শুভ ফলাফল কিন্তু সময় আপনাদের দিয়ে চলবে। পাশাপাশি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানের নাম স্মরণ করে চলুন এবং নিজের ওপর বিশ্বাস রেখে গুজব আশ্রিত কথাবার্তা থেকে নিজেদেরকে দূরীভূত বজায় রেখে চলে বা সংরক্ষিত করে জীবনে এগিয়ে চলার প্রয়াস করুন, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে। তো বন্ধুরা, লটারি ফাটকার দিক থেকেও কিন্তু মোটামুটিভাবে লাভের মুখ পরিদর্শন করতে পারার প্রতি অবশ্যই শুভরং শুভ সংখ্যা মিলিয়ে ভালো মতো দেখে শুনে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। তো আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্ন অনুগত করে সংলগ্ন এপ্রিল মাসের 20 তারিখ থেকে মে মাসের 20 তারিখ এই সমন্বয় সময়কালটিকে ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 27 থেকে 39-এর মধ্যের সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং লাল এবং সবুজ, শুভ রত্ন শ্বেতপ্রবাল এবং পান্না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় কর্মকর্তা শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের কৃপায় বৃত্তান্ত জীবনে সুখ পরিগঠিত পথগুলি প্রাপ্তি করবেন, জীবনে নানান রকম দিক থেকে এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি ঘটিয়ে উঠতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবে। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে এবং মনোনীতভাবে কাটুক। নমস্কার।